নমস্কার। তৃণমূলের বুথ সভাপতির অ্যাকাউন্টে আবাসের টাকা সদর শাসক দলেরই নেতা সরগোল চন্দ্রকোনায় এমনকি অভিযোগ পাওয়া গেল। আর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর থেকে তৃণমূল বুথ সভাপতি বেল্লায় টাকাবাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ির সকলকে তালিকায় নাম এবং প্রথম কিছু টাকা পেয়েছেন তিনি। এই নিয়ে সড়ক তৃণমূল তারা খোঁজা দিতে ছাড়েনি বিজেপিও। বুথ সভাপতির দাবি পাকা বাড়ি নেই, মাটির বাড়ি রয়েছে। ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলছে পাকা বাড়ি তৃণমূল নেতা, অথচ গ্রামের এমন অনেক বাড়ি আছে যারা বাড়ি পাওয়ার যোগ্য, আবেদন করেও মেলেনি পাকা বাড়ি। এমনটাই বলছেন অনেকে। যদি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছে, যদিও তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও যদি বাড়ি পেয়ে থাকে তাহলে লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে, বিডিওকে জানানো হবে। মুখ্যমন্ত্রীর একাধিকবারের কড়া নির্দেশ দিয়েছিলেন স্বচ্ছতার সাথে সমীক্ষা ও যোগ্যরা যাতে বাড়ি পায়। প্রশ্ন উঠেছে প্রশাসনের বিভিন্ন স্তরের সমীক্ষা নিয়ে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের এই গ্রামের বাসিন্দা তপন মণ্ডল ও তশ্রী কাজল মণ্ডল ও এক অবিবাহিত ছেলে সুমন মণ্ডলকে নিয়ে তপনবাবুর পরিবার। তপনবাবু পেশায় কৃষক, সাথে খুরশি বুথের তৃণমূলের বুথ সভাপতি। শ্রীশালীকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও গ্রামে নবনির্মিত একতলা পেল্লায় পাকা বাড়ি রয়েছে। এ যাবৎ ঠিকই ছিল, কিন্তু তাল কাটলো বুথেরই নেতা খুরশি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অঞ্চল কমিটির সদস্য নজির হোসেন খান। তার বুথ সভাপতির পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়ার নিয়ে সরব হয়েছেন। তার অভিযোগ, বুথ সভাপতি তপন মণ্ডলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এমনকি প্রথম কিস্তির টাকাও ঢুকে গিয়েছে। অথচ বুথে এমন অনেক মানুষ রয়েছে যারা বাড়ি পাওয়ার যোগ্য, তা মেলেনি। এই নিয়ে প্রশাসনকেও জানানো হয়েছে। আপডেট নিউজ পাঁশকুড়া। যারা মাটির বাড়ি তোমার রয়ে গেছে তারা কিন্তু পায়নি। আবেদন করেও অনেকে পায়নি। হ্যাঁ, অনেকে আবেদন করেও তারা পায়নি, অথচ পাকা ঘরওয়ালা পেয়েছে, টাকা ঢুকেছে। এটা কি শুধুমাত্র দল করার জন্যে? দল করার জন্যে, দলের সাথেই হয়তো সুপারিশ করে ঢুকিয়েছে। তা আপনারাও তো এখানকার যে পঞ্চায়েত মেম্বার তোমার কালীশঙ্কর মণ্ডল ও তাম পার্টি থেকে জিতে এখন তৃণমূলে যোগ দিয়েছে, ও সুপারিশ করে টাকা ঢুকিয়েছে। সার্ভে কি কোনো গাফিলতি আছে? যে গ্রাম পঞ্চায়েত থেকে সার্ভে হয়তো বাড়ি বাড়ি পঞ্চায়েত থেকে সার্ভে হয়েছিল, আমাদের শীতলবাবু সার্ভে করেছিল। ওইটা পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মণ্ডল সে নিজে বাড়িগুলোতে সার্ভে করেছে। আমরা বলতে চাই, যেমন উপযুক্ত মানুষ যারা প্রাপ্য লোক তারা টাকা পায়। আপনার নাম? আমার নাম নাজির হোসেন খান। সব কিছু আছে, সব পেয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখেছি যখন আমি ইন্দিরা আবাস পেয়েছিলাম, বলছে ঘর আছে, হবে না, মুখ টুমুক ঢাকুলো করে ঝাঁক করে হয়েছিল। কিন্তু আমাদের যে সরকার পরিচালনা করছে ঠিকই আছে, কিন্তু উপনেতৃত্ব যারা দিচ্ছে, যারা এই এলাকায় দিচ্ছে, গ্রামে দিচ্ছে, বাজারে দিচ্ছে, তাদের কথাবার্তা, আচার ব্যবহার কিন্তু দীর্ঘদিন হওয়ার জন্যে আমাদের এই অবস্থাগুলো হয়ে যাচ্ছে। মানে সঠিক মানুষ বাড়ি সঠিক পাচ্ছেনি, যে সঠিক সে পাচ্ছেনি, যে বেঠিক সে পেয়ে যাচ্ছে, কেউ হয়তো পাবার উপযুক্ত পেয়ে যাচ্ছে। কিন্তু সবাই তো বলছে তপনের বাড়ি আছে, পাকার বাড়ি করেছে, তারপরে তপনের ব্যাপারটা আমি জানিনি, আমার এখানে বাড়ি নয়, আমি অন্য জায়গায় বাড়ি। সেই হিসাবে বলছি যে সব কিছু তো বুঝতে পারছেন আমাদের কী অবস্থা চলছে। সরকারি